আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডিজাইন ইমেজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একটি ইমেজকে আসলে ইমেজ ট্রেস করে ভেক্টরাইজ করতে পারেন এবং ভেক্টরাইজ করার পরে সেই ভেক্টর ফাইলটিকে বিভিন্ন ধরনের মাইক্রো স্টকে কিভাবে আপনারা সেটাকে আপলোড দিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ব্রাউজারে যাওয়া যাক। তো প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যাবেন এবং ব্রাউজারে আপনাদের যে ইমেজটা আসলে নিয়ে আপনারা কাজ করবেন আপনারা সেখানে লেখেন, গুগলে সার্চ দিবেন ক্যাট ভেক্টর। তো দেখেন ক্যাট ভেক্টর লেখার পরে কিন্তু আসলে অনেক এখানে ক্যাটের যে ইমেজগুলা আসছে। তো আমি এখান থেকে যদি একটা ইমেজ আসলে নিয়ে কাজ করি, এই ইমেজটাকে আমরা নিতে পারি, এই ইমেজটাকে নিয়ে বা এই ইমেজটাকেও নিতে পারি। দেখেন এই ইমেজটাকে আপনারা জাস্ট এখান থেকে কপি করবেন, কপি ইমেজ করার পরে আপনারা চলে যাবেন ইলাস্ট্রেটরে যাওয়ার পরে এখানে পেস্ট দিবেন। তো পেস্ট দিলে দেখেন ইমেজটা কিন্তু পেস্ট হয়ে গেছে। ইমেজ ট্রেসের যে অপশনটা আসবে এখানে আপনারা ইমেজ ট্রেসের এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগোতে ক্লিক করতে পারেন। দেখেন তাহলে কিন্তু পুরো এটাকে ইমেজ ট্রেস হয়ে গেছে। তারপরে এক্সপ্যান্ডে ক্লিক করবেন, আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পর দেখেন আমাদের ইমেজটা কিন্তু এখন পুরো ইমেজটা কিন্তু রেডি। আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেই, হলুদ কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে ব্যাক করে দিলাম। দেখেন আমাদের ইমেজটা কিন্তু এখন ইমেজটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, দেখেন ভেক্টরাইজ হয়ে গেছে। তো ইমেজটা আসলে যে সাদা যে অংশটা, এই যে সাদা, আপনারা চাইলে এই অংশটা একটু কালার পরিবর্তন করতে পারেন। তো ম্যাজিক টুলের মাধ্যমে সাদা অংশটাকে সিলেক্ট করবেন যাতে যত সাদা জায়গা আছে ওই জায়গার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি এটাকে একটু হালকা কালার চেঞ্জ করে দিলাম। হ্যাঁ দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং এই ব্ল্যাক কালারটাকেও যদি সিলেক্ট করি, হালকা একটু ডার্ক অ্যাশ কালার করে দিই, দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন কিন্তু দেখতে একটু ভালো লাগছে। তো এই এই আসলে ইমেজটা এইভাবে আপনারা ট্রেস করতে পারেন খুব সহজে। এটাকে আপনারা কিভাবে আপলোড দিবেন, তো আপলোড দেওয়ার জন্য আপনাদের প্রথমে ফাইলে যেতে হবে। ফাইলে যাই নিউ ফাইলে যাই এখানে আপনারা 5000 পিক্সেল নিতে পারেন। 5000 পিক্সেল 8 GB গ্রেড। তো এটা দেখেন এখানে একটা শেপ নেবেন আপনারা। হ্যাঁ আমি একটা শেপ নিলাম, স্টকটা বন্ধ করে দেই, এটাকে আমরা এখানে অ্যালাইন করলাম। দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আর্টবোর্ডের চারদিক থেকে আসলে এটা হয়ে গেছে। তো অনেক সময় দেখা গেল অনেক মাইক্রোস্টক সাইটগুলোতে আর্টবোর্ড যদি একদম চারদিক থেকে থাকে তো অনেক সময় ওরা ফাইল অ্যাপ্রুভ করে না। তো আর্টবোর্ডটা আপনি একটু আর্টবোর্ডের থেকে এই শেপটা একটু ছোট করে নেবেন, হালকা একটু ছোট করে আমি একটা কালার দিয়ে দিলাম এখানে। দেখেন এখন কিন্তু এটা একটু ফাঁকা আছে আর্টবোর্ডটা। হ্যাঁ তো আমাদের এই যে ইমেজটা কপি করব, কপি করার পরে জাস্ট এখানে যাই পেস্ট। ওকে। তো আমি কিন্তু আপনাদের এটা দেখানোর স্বার্থে এটা আসলে করছি, কারণ যেহেতু ইমেজটা আমি গুগল থেকে নিয়েছি, সো এটাকে যদি আমি আপলোড করি তো এটা কপিরাইট হওয়ার সম্ভাবনা। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা কিভাবে মাইক্রোস্টক সাইটগুলোতে আসলে আপলোড করতে পারেন সেটা জাস্ট আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমি কিন্তু ইমেজটাকে নিয়ে এখানে করে এখন এটাকে সেভ দিব, সেভ ডেস্কটপ ইপিএস ক্যাট লোগো। তো ইপিএস এ যখন সেভ দিবেন তখন অবশ্যই এখানে ইলাস্ট্রেটর 10 ইপিএস দিয়ে দিবেন। তাহলে এটা হয় কি 10 দিলে সকল প্রকার মাইক্রো সাইটগুলো এটা অ্যাপ্রুভ করে। ওকে, ব্যাস আমাদের কাজ শেষ। এখন আমাদের এটাকে জেপিজি করতে হবে। তো জেপিজি করার জন্য ফাইলে যাব, এক্সপোর্ট অ্যাস, ডেস্কটপে আছে ক্যাট লোগো। অবশ্যই ইপিএস এবং জেপিজি যে নামটা হবে সেম নাম হতে হবে। ওকে, তো এরপরে জেপিজি ক্যাট লোগো এক্সপোর্ট।
এখানে আরজিবিতে 100% দিবেন, এখানে পিপিআই 150 দিয়ে দিবেন। ওকে, তো আমাদের কিন্তু একটা ফাইল আসলে রেডি। তো এখন আমি দেখাবো এটাকে আসলে আপনারা কিভাবে মাইক্রোস্টক সাইটে আসলে আপলোড দিতে পারেন। তো চলুন ব্রাউজারে যাই। আমাদের এখানে দেখেন মাইক্রোস্টক সাইট আসলে ওপেন করা, এটা শাটারস্টক, আমি শাটারস্টকে তো আপলোডে যাব। আপলোড অ্যাসেট, ডেস্কটপ, এই যে ক্যাটালগ ইপিএস। শাটারস্টকে শুধুমাত্র ইপিএসটা দিলেই হয়। তো আমি এই যে ক্যাটালগ ইপিএস দিয়ে ওপেন দিলাম, দেখেন আপলোড হচ্ছে। এবার আসি ফ্রিপিকেও আপলোড ফাইল, সেম প্রসেস। ফ্রিপিকে আমাদের কি করতে হবে, ইপিএস দিতে হবে এবং জেপিজি দুইটাই দিতে হবে, ফ্রিপিকে দুইটাই দিতে হয়। ওকে, এই যে দুইটাই দিলাম। এবার আসি আমি অ্যাডোবি স্টকেও আপলোড দিব। আপলোড দিলে এখানে দেখেন, এখানে ওই শুধুমাত্র ইপিএসটাই আপলোড দেব। তো এই দেখেন এখানে কিন্তু ওই যে ক্যাট ইমেজটা কিন্তু আসলে ওরা আসলে নেয় নাই। ওকে, এই যে মাঝে মাঝে এই সমস্যাটা ওরা করে, কিন্তু এই সাইটে এই যে দেখেন শাটারস্টক এবং অ্যাডোবি স্টকে মনে হয় ফাইল দুটো নিয়ে নিছে। এই যে হ্যাঁ, ক্যাট লোগো দেখেন এটা নিয়ে নিছে, এটাও মনে হয় নিয়ে নেবে, কিন্তু ফ্রিপিকে কিন্তু নেয় নাই। তো ফ্রিপিকে অনেক সময় প্রবলেমটা করে। তো এর কারণে আপনারা যা করতে পারেন, এই যে ব্যাকগ্রাউন্ডের কালার এটা অনেক সময় একটু চেঞ্জ করে দিলে আবার নিয়ে নেয়। আমি একটা গ্রাডিয়েন্ট ইউজ করলাম, এখানে কালারটা চেঞ্জ করে ইউজ করি এটাকে, সরি সবগুলোকে ডিলিট করে দিই। সেটাই ডিলিট হয়ে গেছে। দেখেন কালার দিলাম এবং এই কালারটাকে একটু চেঞ্জ করে দিই, ব্ল্যাক কালারটাকে সাদা করে দিলাম, এটাকে কালারটাকে চেঞ্জ করে দিলাম। ওকে, চেঞ্জ করে দেওয়ার কারণে সরি সেটা নেয় নাই কালারটা। দেখেন এখন কিন্তু দেখতে একটু ভালো লাগতেছে। এখন একটু আপলোড করে দেখি। এটা কি নাম দিব, ক্যাট, এটা ক্যাট লিখলাম, ক্যাট লিখে ইপিএস 10 ফাইল এক্সপোর্ট ক্যাট। এবার দেখি নেয় নাকি। ভিডিওটা একটু বড় হতে পারে, তো আপনারা একটু ধৈর্য ধরে দেখেন। হ্যাঁ দেখেন এবার কিন্তু ক্যাট ক্যাট ইপিএস জেপিজি এবার কিন্তু নিয়ে নিছে। তো অনেক সময় ওরা একটু প্রবলেম করে, তো একটু আপনাদের ওটা একটু চেঞ্জ করে দিলে ওরা আবার নিয়ে নেয়। তো দেখেন আমি আপনাদেরকে আপলোড করা দেখালাম এবং আমি এবার আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টাইটেল এবং কিওয়ার্ডটা আসলে পেতে পারেন। তো টাইটেল পাওয়ার জন্য আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। চ্যাট জিপিটিতে প্রথমে আপনারা লগ ইন করে নেবেন একটা জিমেল দিয়ে। আমি লগ ইন করে নিচ্ছি। তো দেখেন আমার কিন্তু এই যে এখানে আপলোড তিনটা সাইটে কিন্তু এগুলো আপলোড হয়ে গেছে। তো আপলোড হয়ে যাওয়ার পরে এখন আপনারা এখানে দেখেন, এটা যদি আমি সিলেক্ট করি, এখানে টাইটেল এবং কিওয়ার্ড চাচ্ছে এবং প্রত্যেকটা সাইটে এই যে টাইটেল এবং কিওয়ার্ড মানে চাইবে এটা।
তো টাইটেল এবং কিওয়ার্ডটা আপনারা কিভাবে পেতে পারেন? আপনারা চ্যাট জিপিটিতে চলে যাবেন এবং চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আপনারা একটা জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। দেখেন আমি আপনাদের একটি সহজ এবং সিম্পল মেথড দেখাচ্ছি। তো আপনারা ফার্স্ট অফ অল কি করবেন, এই ইমেজটাকে ক্লিক করে কপি ইমেজ করবেন। কপি ইমেজ করার পর চ্যাট জিপিটিতে পেস্ট করবেন। তো আমাদের আসলে দরকারটা কি? আমাদের আসলে দরকারটা হলো একটা ট্যাগ এবং কিওয়ার্ড, সরি টাইটেল এবং কিওয়ার্ড। তো আমরা এখানে লিখতে পারি নিড টাইটেলও দিতে পারি, বা আমি তিনটা টাইটেলও দিতে পারি। তিনটা থেকে যেকোনো আমি একটা চুজ করে নিব। নিড 3 টাইটেল অ্যান্ড 50 keyword this vector logo is keyword need কমা। দেখেন আমি এখানে কি আসলে টেক্সটটা দিয়েছি যে আমাদের 3টা টাইটেল দরকার এবং 50টা কিওয়ার্ড দরকার এই ভেক্টর লোগোর জন্য, এবং ইস কিওয়ার্ড নিড কমা, মানে প্রত্যেকটা কিওয়ার্ড যে আমাকে দিবে 50টা, প্রত্যেকটা কিওয়ার্ডের সাথে কমা থাকবে। আমি যদি এই ইস কিওয়ার্ড নিড কমাটা না লিখি তাহলে আমাদের যে কিওয়ার্ডটা দিবে সব কিওয়ার্ডটা আলাদা আলাদা দিবে। তো আলাদা আলাদা দেওয়ার কারণে আমাদের যে প্রবলেম হবে, আমাদের প্রত্যেকটা কিওয়ার্ড আলাদা আলাদা কপি করা লাগবে। তো এতে অনেক সময় লাগবে, এই কারণে আমি লেখাটা টেক্সটটা আসলে দিয়েছি। দেখেন আমি যখন ইন্টার ক্লিক করব তখন দেখেন আমাদের এই যে 3টা টাইটেল দিছে এবং কিওয়ার্ডগুলো দেখেন সব একসাথে কমা দিয়ে দিছে, মানে আমরা জাস্ট একবারে কপি করার পরেই আমরা পেস্ট করতে পারবো, কোনো ঝামেলা নাই। তো আমরা এখান থেকে জাস্ট একটা টাইটেল কপি করি, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যাটলগ, আমরা প্রথম টাইটেলটা কপি করি। এখানে 3টা টাইটেলের নাম দেওয়ার কারণে আপনারা যে কোনো একটা যেটা ভালো লাগবে আপনারা সেটা কপি করতে পারেন। তো আমি এটা কপি করে প্রথমে ডিসক্রিপশন বক্সে এটা লিখে দিলাম। দেখেন এখানে কিন্তু এটা নেয় নাই, যে এই যে এই অ্যান্ড থাকার কারণে নেয় না। তো আমরা এই অ্যান্ডটাকে লিখে দিলাম। এটা শাটার স্টকে এই ধরনের সমস্যাগুলো করে। ফ্রিপিকে দেখেন ফ্রিপিকে করবে না, প্লাস অ্যাডোবি স্টকে মনে হয় না করবে। তো অ্যাডোবি স্টকে এখানে দেখেন ভেক্টর, এখানে অ্যানিমেল, যেটা অ্যানিমেল। তো এখানে নো দিবেন, এখানে টাইটেলটা দিয়ে দিলাম। এবার দেখেন আমি এবার কিওয়ার্ডটা কপি করলাম। এই কিওয়ার্ড সম্পূর্ণটা কপি করার পরে দেখেন এই যে পেস্ট করে দিলাম, পেস্ট। ওকে, এখানে দেখেন -1, মানে কি একটা কিওয়ার্ড বেশি হয়ে গেছে, এখন একটা আমাকে ডিলিট করতে বলছে, আমি একটা ডিলিট করে দিলাম। ওকে, এবার সেভ ওয়ার্ক দিবেন, আর কোনো কাজ নাই। টাইটেল দিলাম, কিওয়ার্ড দিলাম, আর এখানে নো দিয়ে দিবেন। আর এটা যেহেতু অ্যানিমেল, তো অ্যানিমেল থাকবো ক্যাটাগরিটা। তো এখানে সেভ ওয়ার্ক। তো সেম ভাবে ফ্রিপিকেও দেখেন, ফ্রিপিকেও এখানে ট্যাগ, এখানে দেখেন ফ্রিপিকে কিন্তু অটোমেটিক আমাদের 44টা ট্যাগ কিন্তু ওরা দিয়ে দিছে। তো আমি যদি চাই যে এই 44টা রাখবো তাহলে আমি রাখতে পারি, আর না হলে এখানে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। দেখেন ডিলিট। তো আমি যে ট্যাগগুলো ওখান থেকে কপি করছি এইগুলো এখানে দিতে পারবো। দেখেন এইগুলো আমি দিয়ে দিলাম 50টা। তো এবার আসি ফ্রিপিকে, সরি এবার শাটার স্টকে। তো শাটার স্টকে দেখেন এখানে কিন্তু আমি কিওয়ার্ডগুলো দিতে পারি, কিন্তু শাটার স্টকে অনেক সময় অনেক কিওয়ার্ডগুলো নেয় না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে শাটার স্টকে দেখেন আমি যে পেস্ট করলাম, যখন পেস্ট দেখেন এই যে লাল লাল যে এগুলো একটাও কিন্তু শাটার স্টকে নিবে না। ওকে, শাটার স্টকে মাঝে মাঝে এই প্রবলেমগুলো করে। তো আমি এগুলো আসলে আস্তে আস্তে সব কেটে দিব, একটু ধৈর্য ধরেন, ভিডিওটা দেখেন। শাটার স্টকে কিভাবে আপনারা কিওয়ার্ড পেতে পারেন আমি সেটাও দেখাবো। ভিডিওটা বড় হচ্ছে, আমি একটু পজ করে নিই। দেখেন ভিউয়ার্স, আমি কিন্তু আসলে সব কিওয়ার্ডগুলো কেটে দিয়েছি। তো এখানে দেখেন 50টা কিওয়ার্ড আসলে ওরা চাইছে, আমার আছে মাত্র 14টা। তো আমি আর বাদ বাকিগুলো কিভাবে পাবো? তো এখানে আপনারা দেখেন এখানে কিওয়ার্ড টুলস আছে, একটা শাটার স্টকের নিজস্ব একটা কিওয়ার্ড টুলস আছে। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আপনাদের এই যে এমন একটা ঘর দেখাবে। তো আপনাদের এখানে জাস্ট লিখতে হবে, যেহেতু আমাদের এটা ক্যাট লোগো, আমরা ক্যাট লোগো লিখবো। ক্যাট লোগো লেখার পরে দেখেন এখানে কিন্তু অনেক ক্যাটাগরির লোগো আসছে। তো আপনাদের এখানে 3টা ক্যাট লোগো সিলেক্ট করতে হবে, জাস্ট 3টা। আমি একটা,
একটা, দুইটা, এই একটা দিলাম, তিনটা। দেখেন তিনটা সিলেক্ট করার পরে এখানে কিন্তু কিছু কিওয়ার্ড আসছে। তোমরা অ্যাড অলে ক্লিক করলে এখানে কিওয়ার্ডগুলো কপি হয়ে গেল। দেখছেন এখানে হয়ে গেল। তো আমাদের এখানে আসলে কিওয়ার্ডগুলো কপি করতে হবে। আবার এখান থেকে আমরা ইচ্ছা করলে কিওয়ার্ড নিতে পারি। দেখেন এখানে 30টা আছে, আমরা যদি এখান থেকে একটা ক্লিক করি, এখানে দেখেন 31, মানে একটা বেড়ে গেছে। আমরা এইভাবে কিওয়ার্ডগুলো এখান থেকে নিতে পারি। তো আমরা কিওয়ার্ডগুলো কপি করব, কপি করার পরে এখানে শাটার স্টকে যে দেখেন কিওয়ার্ডগুলোকে পেস্ট করে দিব। দেখেন এখানে এই যে 44টা হয়েছে, এখানে এই যে 4টা বার নিবে না। তো কিওয়ার্ডগুলোকে কপি করার পরে দেখেন এই যে আমার কিন্তু কিওয়ার্ড কপি ওকে। তো এবারে হলো কি, এবার নিচে আসবেন ক্যাটাগরি। এটা কি, এটা আসলে একটা এনিমেল লোগো, এনিমেল। এবং ক্যাটাগরি 2 হলো অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তো এখানে সাইন অ্যান্ড স্যাম্বল না, এটা যেহেতু এনিমেল তো আমি আর দিলাম না। তো ব্যাস এই হলো কাজ, একেবারে সাবমিট। আমি যদিও এটা সাবমিট করতে চাচ্ছি না, সাবমিট করলে সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু আমার একটা গুগল থেকে আনা কপি লোগো, আমি এটা সাবমিট করতে চাচ্ছি না, কারণ নিজস্ব ডিজাইন হলেই ভালো হয়। তো দেখেন এই যে এখানেও কিন্তু এই যে আপলোড, এখানেও টিক চিহ্নটা আমি যখন উঠাই দেবো, দেখেন এখানেও কিন্তু এই যে ফ্রি পিকেও কিন্তু এই যে ফ্রি পিকেও সাবমিট ফাইল, দেখছেন সাবমিট করলে সাবমিট হয়ে যাবে। আর এখানেও সাবমিট অন ফাইল, সাবমিট করলে সাবমিট হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই। তো আমি এটা আসলে সাবমিট করব না, কারণ যেহেতু এটা একটা কপি করা ইমেজ, গুগল থেকে নেওয়া। তো আসলে এইভাবে আপনারা খুব সহজে একটা ইমেজ ট্রেস করে খুব সহজেই আসলে মাইক্রোস্টক সাইটে আসলে আপলোড দিতে পারেন। তো আমার ভিডিও লিস্টে আরো অনেকগুলো ভিডিও আছে, আপনারা কিভাবে এআই থেকে ইমেজ জেনারেট করে আসলে সেই ইমেজকে ভেক্টরাইজ করে আপলোড দিতে পারেন এই ধরনের মাইক্রোস্টক সাইটে, তারও একটা ভিডিও আমি ডিসক্রিপশন লিংকে দিয়ে দিব, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেই ভিডিওটা দেখলে আসলে এআই থেকে ইমেজ জেনারেট করে আপনারা সেটা আপলোড করতে পারবেন, সেটা কোনো ঝামেলা আশা করি হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। তো আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।